খেলা হবে কয়া ও না খেলেই চলে গেছে। মূর্খগুলো এগুলো সব মূর্খ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর 25 বছর আগের কথা আমি মাঝে মাঝে আশ্চর্য হই। উনি বললেন যে এমন একটা সময় আসবে গোড়ায় নাড়া দেব, সোজা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? পাশে কাঠমান্ডু ছিল না? নেপালের কাঠমান্ডু, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এরপরে বার্মা আছে, মায়ানমার, ইয়াঙ্গুন আছে, পার্শ্ববর্তী অনেকগুলো রাজধানী আছে। আসামের গুয়াহাটি আছে, লন্ডন আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে। ছেলের বাড়িতে যেতে পারত। কত আগে বলে দিলেন, কোথাও পড়ে নাই। মামা বাড়ি কোথায় গিয়ে পড়ছে? চিন্তা করেন, কত সিটি আছে, কত জায়গা আছে, কোথাও যায় নাই। আল্লাহু আকবার। বলেছিলেন বাংলাদেশে এমন একটা সময় আসবে নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? পায় না। এটাই বাস্তবতা। জুলুম করবেন, আপনাকে অবশ্যই এটা ফলাফল ভোগ করতেই হবে। এখন যদি দেশে আসতে চান আসেন, সমস্যা নাই, ওয়েলকাম জানাচ্ছি। আমার আগের আব্দুল সালাম যুক্তিবাদী খুব সুন্দর করে গান গাইল, কি সুন্দর করছে না? ভালোই গান গাইছে। আমি তো ওরকম পারি না, ওর পারলে কিন্তু পারি, কিন্তু কই না। আচ্ছা, আমার দিকে তাকান, আমার এই নেচারটা নাই। সবাই তো সব নেচারের হয় না। তো চিন্তা করেন, এখন উনি যদি আসতে চান আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু দেশ থেকে লোপাট হওয়া শত শত কোটি টাকা যে আত্মসাৎ করে দেশ থেকে যারা পাচার করেছে, পাচারকৃত টাকা সাথে এনে দেশে রাজনীতি করুন, নচেৎ বাংলার জমিনে কোনো জায়গা হবে না তাদের। তারা দেশকে ভালোবাসে নাই। তার প্রমাণ হলো একটা সন্তানও দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নাই, সব বাইরে পড়েছে। আর দেশের ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, এগুলি করেছে। ওরা দেশকে বানাইছিল হলো ব্যবসার পুঁজি। দেশকে বানাইছিল কি? ব্যবসার পুঁজি। সেই পুঁজি এখানে বিনিয়োগ করে কামাই টামাই করে সব পাচার করেছে ইউরোপ, আমেরিকায়। আমরা ওদের হাতে আর আমরা দেশকে তুলে দিতে চাই না। আমরা দেশ সাজাতে চাই কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত আলেমের হৃদয়কে আকাশের মতো বানায় দেন। জোরে বলি আমিন। প্রত্যেকটা আলেমের হৃদয়কে আল্লাহ পাক প্রশস্ত করে দেন, কৃপণতা পরিহার করার তৌফিক দিয়ে দেন, আলেমদের পারস্পরিক মোহাব্বতকে বাড়ায় দেন, পরস্পর হিংসা বিদ্বেষ দূর করে দেন। এটা একটা বাধা। কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে দোয়া চাই লোকজন, বলি শোনেন আপনাদের দোয়ার দরকার নেই, আমাদের জন্য বেশি করে দোয়া করেন, আমরা যেন এক থাকতে পারি। খুব ব্যথা পাই মাঝে মাঝে, কিছু কিছু সময় খুব খারাপ লাগে। আল্লাহ যেন সবগুলোকে যেন এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তামান নবীর যুগে মুনাফিক কিছু ছিল, রাসূল জানতেন ও মুনাফিক। দেখেন, একটা সবার কম বেশি জানা আছে, আমার নবীর ইন্তেকালের পূর্বেই এক মুনাফিকের ইন্তেকাল হয়, মারা যায়। মারা গেলে আমার নবীজি শুনলেন যে লোকটা মারা গেছে। নবীর কাছে সংবাদ আসলো, তার ছেলে এসে বলতেছে, হুজুর আমার আব্বা খুব খারাপ মানুষ, আমি তো সাহাবী, আমার বাপটা মারা গেছে। রাসূল বলেন, তুমি কি বলবো বলো। হুজুর আমার বাপ তো একটু, যদি আপনার পক্ষ থেকে আমার বাবার জন্য একটা শুধু জুব্বা যদি আপনি আমাকে দিতেন, আমি ওটা দিয়ে দাফন করব, কাফনের কাপড়টা বানাবো, দেওয়া যাবে কি? আমার নবীজি কি ছোট্ট হৃদয়? আজ থেকে ছোট হৃদয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমার প্রিয় সাহাবী, তুমি যখন বলি ফেলেছ আমি কেমন করে মানা করি। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, সুন্দর একটা জুব্বা বের করে দিলেন। সেই জুব্বা হাতে করে নিয়ে সাহাবী চলে গেছে, বাপকে গোসল করায় দিয়া জুব্বাটা পরায় দিয়েছেন। কিছুক্ষণ পর অত্যন্ত বিনয়ী হয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবার আসলাম। কি জন্য আসছো বলো হুজুর? আমি জানি আমার বাপ খারাপ মানুষ, কিন্তু আপনি কি আমার বাবার জানাজায় যাবেন নাকি?
খুব খুশি হতাম। আমার নবীজি বললেন, ও সাহাবী, তুমি যখন আমাকে বলি ফেলেছো, কেমন করে মানা করি, চলো চলে যাই। জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজা শুরু করবেন। পিছন থেকে মেজাজে একজন সাহাবী ছিলেন, খুব রাগ ছিল, ইসলামের পক্ষের রাগ ছিল। ওমরে ফারুক পিছন থেকে জুব্বা টেনে টেনে বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান, ও তো মুনাফিক। আমার রাসূল বলছেন, ওমর বাধা দিও না, এসেছি জানাজা করেই যাই। আমার নবীজি বললেন, আমার সাহাবীর কথা কেমন করে ফেলবো, আমি এই জন্য পারি নাই। রাসূল জানাজা পড়ালেন, জানাজা শেষ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হলো, হে রাসূল আপনি দোয়া করুন অথবা না দোয়া করুন, আপনি মাফ চান অথবা না মাফ চান, ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বারেরও বেশি বার তার জন্য মাফ চান, আমি মুনাফিকের পক্ষের দোয়া আপনি নবী হলেও আমি কবুল করতে পারবো না। চিন্তা করা যায় মুনাফিক কত ভয়ঙ্কর। নবী দোয়া করলেও কোনো কাজ হবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কোরআন। মুনাফিকদের কবরের সামনেও দাঁড়ানো যাবে না, মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ তার রাসূলকে স্ট্রেট বলে দিলেন এক জায়গায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন। আপনি কখনো তাদের ব্যাপারে নরম হতে পারবেন না, কারণ আমার নবীর বিরুদ্ধে যত যুদ্ধ কুরাইশরা করেছিল, সমস্ত যুদ্ধের ইন্ধনদাতা ছিল এই মুনাফিকের বাচ্চারা। বদর যুদ্ধ লেলিয়ে দিয়েছে ওরা, উহুদ যুদ্ধ লেলিয়ে দিয়েছে ওরা, ইহুদিদের সঙ্গে যোগ সাজস করে যুদ্ধকে নিকটবর্তী করেছে ওরা। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আমার ভাইয়েরা, সেই মুনাফিকের যেন কোনো লক্ষণ আমাদের মাঝে না আসে। ইমানদারের যে লক্ষণ, সেই লক্ষণটাই যেন থাকে। এই জন্য আমার ১ নাম্বার এই বিষয়ে আমি বললাম, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো মুনাফিকি বাদ দিতে হবে, ধান্দাবাজি বাদ দিতে হবে। আপনি আল্লাহর হক আদায় করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবেন, আর দেশ চালাবেন দুনিয়ার তৈরি করা আইনে। আপনি একজন ধোঁকাবাজ। আসতে কন কেন? আপনি ধোঁকাবাজ, আপনার ধোঁকাবাজি এটা। আল্লাহকে ফাঁকি দিতে চান আপনি। নামাজ পড়বো আল্লাহর নিয়মে, রোজা রাখবো আল্লাহর নিয়মে, দান করবো আল্লাহর নিয়মে, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, সচিবালয়, রাষ্ট্র, ক্যান্টনমেন্ট চালাবো দুনিয়ার নিয়মে। এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা ভণ্ডামি, এটা প্রতারণা, এটা ভণ্ডামি। এটা এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা স্ট্রেট সোজা পথে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের লাইনে চলে ইমানদারের গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ইবাদত কবুলে 10টা শর্ত যা বাদ দিতে হবে। মুনাফিকি বাদ দেব, মুনাফিকে রাখবো কেউ? মুনাফিকি কেউ রাখবো? কথা কাজ 2 হবে না 1 হবে? 2 হবে না 1 হবে? 1 হবে। হাজী সাহেব হজ করে আসছে, নামাজও পড়ে, কোর্টে যায় মিথ্যা সাক্ষী দেবার জন্য, আছে কি না? জানে এই জমি আমার না, মামলা চালায়, আছে কিনা? জানে ওর মামলা, ওই জমি টিকবে না, জমি টিকবে না, এরপর ওই জমি নিয়ে মামলা করে, ফাইল নিয়ে শুধু কোর্টের বারান্দায় যায়। ও জানে এটার মালিকের আমি না, এরপরও জিদ অথবা স্বার্থ হাসিলের জন্য এগুলো করে। এগুলো কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। আমি ওয়াজগুলো করতেছি, একটু কাজের ওয়াজ করতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? হয়তো যদি মনে মনে ভাবেন, হুজুর এই ওয়াজ শুনলে তো তাহলে জমি আবার বের হয়ে যাবে, এই চিন্তা করতেছেন নাকি আপনারা? এই চিন্তা করলে কিন্তু বিপদ। বের হয়ে গেলে বের হয়ে যাক, জান্নাত হোক, ঠিক কিনা বলেন? বের হয়ে গেলে বের হয়ে যাক, কি হাসিল হোক? জান্নাত। ভাইরে, দুনিয়ার একটা ধানের জমি, ধানের মাঠ চড়া কয় না? চড়া কয় তো নাকি? চর না চড়া বলে? আর চর নদীর চর। আচ্ছা, অনেক ভাষার মিল আছে। আমার বাড়ি তো বগুড়া, তো পাশাপাশির কারণে অনেক ভাষা বুঝি। তো ধানের চড়া, ধানের মাঠ, আপনার 3 বিঘা জমি এক দাগে আছে, কিন্তু
3 বিঘা জমিটা হলো রাউন্ড, মাঝখানে একজনের জমি আছে 20%। বলেন তো আপনার মন কি চায়? ওই 20% হলে পরে আমার এক দাগে হয়ে যায়। এই চিন্তা থাকে কিনা বলেন? থাকে কিনা বলেন? থাকে। হঠাৎ করে আপনি শুনলেন যে ওই 20% জমিওয়ালা আরেকজনের কাছে জমি বিক্রি করে দিচ্ছে। বলেন সেই দিনটা আপনার কেমন যাবে? কাম হলো, হলোটা কি? জমিটা নিতেও পারলাম না। সামান্য এই ছোট্ট দুনিয়ার ছোট্ট একটা জমির ব্যাপারে যদি আপনি অস্থির হন, আল্লাহ বলছেন বান্দা সব শেষে যাকে জাহান্নাম থেকে বের করে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতটা পাবে, তার জন্য আল্লাহ পাক যে জান্নাতটা রেখেছেন সেটা হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি হাসিল করতে যাবেন বিড়ি খায়া, নামাজ না পড়া, 2 নম্বরই কইরা, মিথ্যা সাক্ষী দিয়া, প্রতারণা কইরা, ঠকবাজি কইরা না, অন্যের বইয়ের সাথে শুয়ে থাইকা। এরকম লোক আছে না নাই? এই আছে না নাই বলেন তো? আছে না নাই? ঠকবাজি করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সারেন্ডার করে বলতে হবে। সবাই বলুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানটাকে আক্রান্ত করা যাবে না নিফাকতা দিয়া, জুলুম দিয়ে আক্রান্ত করা যাবে। ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে। ঈমানের ট্রিটমেন্ট করার জন্য 1 নাম্বার কাজ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া? বলেন কোথায় চলে যাওয়া? মসজিদে। লোকজন যাওয়া শুরু হচ্ছে, কি করি? 12টাও বাজতেছে। আমাকে আব্দুর রাজ্জাক ভাই বললেন আপনি যখন ইচ্ছা তখন দোয়া করে দিবেন। তা কি হয়? দোয়া করে দেব নাকি? তো যাচ্ছেন কেন? একটু বসেন। হ্যাঁ বসেন। এই যে ভাই, এই বসেন। ক্ষুধা লাগছে মনে হয় সবার। ক্ষুধা লাগছে নাকি আপনাদের? তো যাচ্ছেন কেন? বসেন বসেন। মাহফিল কমিটি খাবারের ব্যবস্থা তো রাখে নাই। এখন আমার তো কিছু করেন, আমি তো পারবো না কিছু করতে। একটু বসেন। যদি এখানে বসতে না ভালো লাগে, নামাজ লম্বা হলে যদি বিরক্ত লাগে, মসজিদে বসে থাকতে যদি ভালো না লাগে, মাহফিলে বসতে যদি না ভালো লাগে, নামাজ লম্বা হলে যদি বিরক্ত লাগে, ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান? কি শয়তান ধরছে বলেন? ছেঁচড়া শয়তান। ছেঁচড়া বোঝেন তো? এগুলো সাবধান। একটু বসেন। ইবাদত কবুল হবে না আরেকটা বদগুণ থাকলে সেটা হলো নামাজের মধ্যে অলসতা থাকলে পরে। আমার দেশে অলস নামাজি বেশি না যত্নবান নামাজি বেশি? বলেন বলেন কোন নামাজি বেশি? বলেন অলস। 6 দিন পরে না, একদিনে জুমার দিন যায়। তাও যাওয়ার সময় কে আল্লাহ কি করব, মুসলমানের নামটা একটু টিকানোর জন্য যাচ্ছি। কোনো মতো যায়, সবার শেষে যায়। আবার ঘড়ি দেখে, খুতবা দেয় হুজুর আর ঘড়ি দেখে মুসল্লি। আচ্ছা, খুতবা যিনি দিবেন তার ঘড়ি দেখার দায়িত্ব না মুসল্লির ঘড়ি দেখার দায়িত্ব? বলেন ঘড়ি দেখার দায়িত্ব কার? মুসল্লির না খতিবের? আর আমার দেশের মুসল্লি ঘড়ি দেখে আর ইমাম সব খুতবা দেয়। যারা ঘড়ি দেখে ইমামকে, খতিবকে যারা বলে যে হুজুর খুতবা শেষ করেন, ও হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদব। আসতে কোন কেন? বড় বেয়াদব সে, ঠিক না? সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি অলস নামাজি হব না 5 ওয়াক্ত নামাজি হব? বলেন কয় ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল ধ্বংস। মহান রব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা অলসতা করে নামাজ পড়ে, শিথিলতা দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। সামনে নির্বাচন আসতেছে, কিছু মুসল্লি নতুন করে বের হবে, 5 বছর নামাজ পড়ে নাই, নির্বাচন আসতেছে, এক আসরের নামাজ 4 জায়গায় পড়বে। কয় জায়গায় পড়বে? 4 জায়গায়। মাথার টুপি এত সুন্দর লাগাবে, মনে হবে জিব্রাইল আসমান থেকে নাজিল হয়েছে। এরকম মুসল্লি হওয়া যাবে না। রিয়াল মুসল্লি হতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য রিয়াল মুসল্লি হতে হবে। মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহ্বাকে 24 ঘন্টা শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? শুকনা না ভিজা? ভিজা রেখে দিয়েছেন। ভিজা যদি না রাখতেন কোনো খাবার আমি খেতে পারতাম না, কথাও আমি বলতে পারতাম না। আল্লাহ পাক এমন সুন্দর করে মুখের মধ্যে লালা সৃষ্টি করে দিয়েছেন, 24 ঘন্টা আমার মুখটা ভেজা থাকে। জিহ্বাকে পানির মধ্যে ভিজায় রেখেছেন, সিক্ত রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই যেন স্বাদ আস্বাদন করতে পারিস, তুই যেন আমার নামের জিকির করতে পারিস, এই জন্য তোর জিহ্বাকে আমি আল্লাহ সিক্ত রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, এই জিহ্বা যদি শুকনা হয়ে যেত, মাঝে মাঝে জ্বর হলে পরে জিহ্বায় কেমন লাগে? কি লাগে? তিতা লাগে। তখন সব খাবার কি মনে হয়? তিতা মনে হয়। মাঝে মাঝে আল্লাহকে দেখায় দেন, দেখ জিহ্বার স্বাদ চলে গেলে কেমন লাগে। কিন্তু আমি তোর আল্লাহ 24 ঘন্টা আমি তোর জিহ্বার মধ্যে আমি স্বাদ রেখে দেওয়ার জন্য, কথা বলার জন্য এত সুন্দর করে লালার ব্যবস্থা করে দিয়েছি, যে লালার মধ্যে কোনো স্বাদ নাই। জিহ্বার লালার মধ্যে কোনো স্বাদ নাই। স্বাদ রাখলে পরে কোনো কিছুর স্বাদ থাকতো না, কোনো স্বাদ পেতাম না আমরা। আবার এই দেহের মধ্যে আরেকটা অংশের দিকে যান, কানের দিকে তাকান, কানের ভিতরে কিছু ময়লা আছে। এই ময়লাকে এলাকার মানুষ কি বলে? কি কয়? খোল। মানে গরু খায় সেই খোল না, কিন্তু কানের ময়লা, ইয়ারক্স, কানের যে ময়লা। এই কানের ময়লা আল্লাহ কেন দিয়েছেন? কোন বিয়ারিং যদি জাম লেগে যায়, সেই সময় আপনি মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, মেকারের কাছে নিয়ে যাবেন, সেই বিয়ারিংকে জাম মুক্ত করার জন্য কি দেয়? কি দেয়? মোবিল দেয়, গিরিজ দেয়। এটা ইজি হয়ে যায়। আল্লাহ প্রত্যেকের কানের মধ্যে মহান রব্বুল আলামিন এই কানের যে ময়লাটা দিয়েছেন, এই ময়লাকে আপনি ময়লা বলতে পারবেন না। এটা হলো কানের গিরিজ। ওই কানের মধ্যে যদি কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া যদি ঢুকতে নেয়, আল্লাহ পাক ওই কানের খোলটাকে আল্লাহ পাক মিষ্টি যদি করে দিতেন, তাহলে আপনি ঘুমায় পড়তেন, সঙ্গে সঙ্গে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো আপনার কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন। কত বেকায়দা হয়ে যেত। সেই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্বাদের করে দিয়েছেন, তিক্ত, তিতা লাগে। যখন কোনো পোকামাকড় ঢুকে যায়, সঙ্গে সঙ্গে ওই তিক্ত অবস্থা দেখে চট করে বের হয়ে আসে। আল্লাহ বলছেন, বান্দার আমি তোর এই কানের এই যন্ত্রটাকে এমন সুন্দর গিরিজ দিয়া ঠিক করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন লবণ করেছেন? লবণ যদি না হতো তাহলে বান্দার চোখ মরার বহু আগে নষ্ট হয়ে যেত। কারো 5 বছরে চলে যেত, কারো 10 বছরে চলে যেত। তাহলে গোটা দুনিয়ার মানুষ 10 বছরে যদি কানা হয়ে যেত, দুনিয়া তো চলতো মনে হয়? দুনিয়া চলতো নাকি? যে মার পেট থেকে 2টা চোখ নিয়ে এসেছে, মৃত্যুর সময় পর্যন্ত ম্যাক্সিমাম লোকের চোখ থেকে যায়, একটু কম দেখলো চোখটা থেকে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখের ভিতরে এমন পানির বন্দোবস্ত করে দিয়েছেন, পানিটা লবণ, খাই হলো মিঠা পানি, আর চোখে থাকে লবণ পানি। পেছনে একটা মেশিন সেট করে দিয়েছেন। ওই মেশিন দিয়া লবণ করে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অয়েন্টমেন্টের মলমের ব্যবস্থা করে দিয়ে 24 ঘন্টা জীবাণু মুক্ত রেখে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে এই চোখটা দিলাম, জীবাণু মুক্ত রেখে দিয়েছি। বান্দা ভালো দেখবি, ভালো কিছু দেখবি, তুই ভালো কিছু তোর চোখ নজর দিবি, আমার সৃষ্টির দিকে তাকাবি। অন্যের বইয়ের দিকে তাকানো যাবে, কিন্তু বান্দার নজর কি নিজের বইয়ের দিকে বেশি না অন্যের বইয়ের দিকে বেশি? হ্যাঁ,
তাই তো সারাদিন মোবাইলে টিপে 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 বের করে কোথায় কোন মহিলার নাচ দেখা যায়। এরকম পুরুষ তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এটা যে কত বড় ফিতনা, এই ডিভাইসগুলো যে কত বড় ফিতনা, কত সংসার যে ধ্বংস করেছে এই ডিভাইস। ঠাকুরগা মাহফিল চুয়াডাঙ্গা মাহফিল, আমার এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন, কি হয়েছে? কে ঠাকুরগা বিয়ে দিচ্ছে। কে ঠাকুরগা বিয়ে দিলেন এত দূর? এই চুয়াডাঙ্গার মেয়ে ঠাকুরগা গেল কেমনে? হুজুর মোবাইল। কি বলেন তো? চোখটাকে ঠিক রাখতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখের ট্রিটমেন্ট করতে হবে। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে, দেখা যাবে। আমি যা দেখছি আমি দেখছি, আর আমাকে দেখছেন উপর থেকে কে? আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে চলতে হবে, তাহলে আমাকে কখনো শয়তান অ্যাটাক করতে পারবে না। শয়তান ধরে না? শয়তান ধরে কি না? বিশেষ করে শয়তান শেষ রাত্রে, স্পেশাল টাইম যেটা তাহাজ্জুদের সময়, ফজরের একটু আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে আসে, শিওরে এসে বসে পড়ে। হাদিসে আসছে বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। 3টা গিট মেরে চলে যায়। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, শয়তানের মেরে দেওয়া এই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, নাম্বার 1 হলো যখন তুমি আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে পেটটাকে বিছানা থেকে পৃথক করে বসে পড়বা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেবে, নামাজে দাঁড়াবে। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা গিট মারে? কয়টা গিট মারে? আমরা 3টা গিট কি ছুটাতে রাজি আছি? ছুটাতে রাজি আছি? 1 নাম্বার গিট হলো কি করা? ঘুম থেকে, বিছানা থেকে পিঠটাকে সরানো। এরপরে 2 নাম্বার কি? ওযু করেন। 3 নাম্বার 3 কি? কোথায় চলে যাওয়া? মসজিদে গিয়ে নামাজে দাঁড়ানো। কারা কারা করবেন এটা হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে শয়তানের 3টা গিট ছুটানোর তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নামাজের যত্ন না নামাজের অলসতা? বলেন, নামাজের যত্ন না নামাজের অলসতা? নামাজের যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। 10টা পয়েন্টের 2টা পয়েন্ট গেল, আরো আছে কয়টা? 8টা। শুনবেন? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ ও রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা